নবীর সুন্নাত তরিকা নবীর শিক্ষা নিয়ে জীবন যাপন করে, পান্তা ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাইয়েছে। বলুন তো রেজেকের মালিককে, খাওয়ায় কে? আল্লাহ। আমরা অনুসন্ধান করি রিজিকটাকে আমরা আনি, হালাল রিজিক উপার্জন করি, পয়সার বিনিময়ে যেগুলো কিনে আনি ওগুলো যে জমিনের ফসল বা আল্লাহর রহমতের পানি, এটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। অহংকার করবেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আপনাদের মনে পড়ে রমাদানুল মোবারক মাসের শেষ জুমা, কি জুমা? শেষ জুমা। জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে হাতে সব যারা মোবাইল নিয়ে নেট খুলেছিলেন, ইন্টারনেটে খবর পেলেন মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প। ভিডিও তো দেখছেন, 30 তলা বিল্ডিংটা তাসের ঘরের মতো 30 সেকেন্ডে মাটিতে মিলে গেল। আল্লাহ বলে বান্দা অহংকার করিস, ক্ষমতার বড়াই দেখাস, মাল সম্পদ পেয়ে দুনিয়ার রাজত্ব ফলাস, আমি আল্লাহ তোকে অনুগ্রহ করে দয়া করে পরীক্ষার জন্য দিয়েছি। আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহ মনে করব উন্নত টেকনোলজি ব্যবহার করে ইঞ্জিনিয়ার দিয়ে 300 বছর ধরে যতই উন্নত পরিকাঠামোয় বিল্ডিং ফ্ল্যাট শখের ভোগ বিলাসের বাড়ি খাড়া করো, আমি আল্লাহটাকে জমিনের সঙ্গে মেটাতে আমার 30 সেকেন্ড সময় লাগবে না। লাগবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন হাবিব আপনি বলুন আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দুনিয়ায় সম্মান ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন ইজ্জত ছিনিয়ে নেন। ক টাকা আমার আপনার হয়েছে, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। 50 বছরের জমা করা টাকা আল্লাহ এমন বিপদ মুসিবত দেন 5 দিনেও ছাই, কি বলেন না, 5 দিনেও ঠাই পাওয়া হাবুডুবু খাবেন। 50 বছরের টাকার লাট 5 দিনে শেষ। তারপরে বলবে আমার একটু বেঁচে থাকতে মন চাইছে, তোরা আমার জন্য একটু ভিক্ষা হলেও কর। বুঝতে পারছেন? এই জন্য আমরা আল্লাহ ভোলা যেন না হয়ে যায়, অর্থের গরমে যেন বলে না ফেলি যে আমি খাই, আমার টাকা আমার বাপের খাই। বলবে আল্লাহ খাওয়ায়, আলহামদুলিল্লাহ যে যতটুকু আল্লাহ রেজেকে বরাদ্দ করেছেন বলবেন আল্লাহ হালাল রুজি দিয়ে আমি আমার জীবনটাকে অতিবাহিত করতে পারছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বেশি করে বরাদ্দ করে দেবো। জোরে বলুন। এই আয়াতের একটু ব্যাখ্যা দরকার ছিল না? ছিল কি ছিল না? প্রসঙ্গে এসেছে বলে একটু ব্যাখ্যা দিলাম। কারণ নিজের জায়গা থেকে একটা আয়াত মানে একটু ব্যাখ্যা না দিয়ে গেলে নিজের কাছে যেন কেমন একটা অতৃপ্তি মনে হয়। এই জন্য আলোচনা বুঝতে পারছেন তো? কেউ বুঝতে পারছেন? চলুন আমি আলোচনার রূপ ঠিক করছিলাম যে আমরা সন্তান রিজিকের মালিক। একটা পোশাকে আজকে দুনিয়া আমরা মানুষ, আমাদের জীবন খাদ্য ছাড়া অতিবাহিত হবে না, খাদ্য ছাড়া বাঁচবে না। অর্থাৎ একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চাকে জন্য আল্লাহ দয়াময় মায়ের স্থানে যে রিজিকটা বরাদ্দ করেন, অসুস্থতার কারণে কোনো কারণবশত যদি মায়ের দুধ না হয়, আমরা কি বাচ্চাকে না খাইয়ে রাখি? দিয়েছেন আমরা কোনো বাবা মা কোনোদিন বলি না যে একটু চেপে চেপে আসতে হবে, তেরপোল শেষ। বর্ধমান জেলার ঐতিহ্য। আর আমিও খুব ব্যস্ত মানুষ, বুঝতে পেরেছেন? আপনারা আমাকে দেখেন, কিছু মানুষ এই হিংসত্ব অনুভব নিয়ে চলে, বেছে বেছে কয়েকটা ইখতিলাফি মাসালা, কয়েকটা মতবিরোধী কথা মানুষের ভিতরে ঝগড়া ছড়ানো, এগুলো উচিত না। মাসলাক যার যার, ইসলাম সবার। আজকে এই ওয়াকফ সম্পত্তি আমাদের উদ্ধারের জন্য, এই কালা কানুন প্রত্যাহারের দাবিতে আমাদের সকলকে ময়দানে এক হয়ে নামতে হচ্ছে। কথা ঠিক না বেঠিক? সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে। আগামী 26 তারিখে আবার কলকাতায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আমাদের সবাইকে হাজিরা দিতে হবে, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। ওয়াকফ সম্পত্তি যেভাবে সরকার অবৈধভাবে সংবিধান বিরোধী কায়দায় হস্তক্ষেপ করতে চাইছে, তার জন্য আমাদের সর্বস্ব দিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য ময়দানে নামা আমাদের জন্য এখন সকলের জন্য দরকার আছে না নেই? আছে না? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশে একটু জায়গা তো করে দিতে হবে নাকি? একটু করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটু উদার হই, একটু উদার হয়। অনেক মানুষ একটু সেদিন সরে সরে আসেন, একটু কষ্ট হবে। একেবারে বারবার না ওটাউটি করে আমি 2-3 বার এভাবে জায়গা কাছে কাছে টেনেছি। একেবারে ফাইনাল সরে আসা, আসুন তো চেপে চেপে ফাইনাল সরে আসা, আসুন আসেন আসেন, একটু চেপে চেপে আসেন।
আলোচনা আগে বাড়াই, সময় তো সময়ের গতিতে চলে, বুঝতে পারছেন। আমি বলবো আপনাদেরকে অনুরোধ করি, আমি আলোচনাটা যেভাবে আগে বাড়াচ্ছি আগে বাড়াই, আপনারা একটু কাছে কাছে এসে যারা দাঁড়িয়ে আছেন আর বাইরেতে বলো যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যদি পিছনের দিকে খুব চাপাচাপি ঠেসাঠেসি হয়, সামনের দিকে আগে এসে একটু ভাইয়ের কাছে খালি থাকলে একটু সরে বসে যান না, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাকবীর দান, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে পোশাকেও ঘাটতি রাখিনি আর খাবারেও ঘাটতি রাখিনি। পার ডে যদি একটা বাচ্চা 50 টাকা খায়, ছোট থেকে 20 বছর বয়স না হলে তাদের ইনকাম খাবার আশা আমরা করিনি, বরং আমরা বলি আমার সন্তানটা মানুষ হোক, আমার সন্তানটাকে লেখাপড়া শেখাতে হবে, তাদেরকে নিয়ে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, এটা অবশ্যই ভালো জিনিস। এই জন্য একটা বাচ্চাকে যদি গড় পার ডে 50 টাকা খায়, তো মাসে 1500 হলে 12 মাসে 18,000, 20,000 টাকা একটা বাচ্চার পেছনে পার বছরে খাওয়ায় কিন্তু কুলায় না। কুলায় কি? কিছু কিছু অপদার্থ ছেলে আছে অসৎ সঙ্গ দোষে পড়ে এখন বাবা মার মুখের উপরে কথায় কথা দেয়, বেয়াদব, বাবা মার সঙ্গে তর্ক বিতর্ক করে, বুঝতে পারছেন না? বাবা মার সঙ্গে বলে আমাকে কি দিয়েছো, তোমার 20 বছর বয়সে 5 লাখ টাকা খেয়ে বসে আছো, কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না কথা? পার বছরে যদি নিম্ন যদি 20,000 টাকা খায়, 20 বছরে একটা গরিব খুব একেবারে অসহায় পরিবারও যদি হয়, ওই বাচ্চাটার পিছনে 20 বছর ছেলে হোক আর মেয়ে হোক, যদি পার বছরে কত 20,000 যদি হয়, তাহলে 20 বছরে কত? 4 লাখ না? 4-5 20। আর যারা একটু আর্থিক সচ্ছলতা পেয়েছে, বাচ্চাদের পিছনে খাওয়া বাবদ এখন 100 টাকা 50 টাকাটা বাজারে বাচ্চার খাবারও খেয়ে নেয়, ফল ফ্রুট খেয়ে নেয়। আমাদের বাচ্চারা 4-5 লাখ থেকে 10 লাখ টাকা 20 বছরে খেয়ে নেয়, খাওয়া পারপাস বেরিয়ে যায়। গাছ থেকে পড়েছো নাকি? বাবার সঙ্গে বেয়াদবি, মার সঙ্গে বেয়াদবি, কোথায় শিখলে? বরবাদ হয়ে যাবে। পৃথিবীতে যতই বড় ইবাদতকারী হও, বাবা মার সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে পারবে না। যতই তোমার বেশি আমল হোক, 70,000 মসজিদও যদি করে দাও, 70,000 বার যদি হজ করো, তাহাজ্জুদে তোমার চোখের পানি স্রোত বয়ে যদি রক্ত বেরিয়ে যায়, বাবা মার হক নষ্ট করে, বাবা মার মনে আঘাত দিয়ে, বাবা মার সঙ্গে অসৎ আচরণ করে, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। এই জন্য কিছু কিছু যুবক আবার এখন যেমন কমি রাখিনি, আল্লাহ দয়াময় আমাদের সন্তান দেয়। একটা সন্তান কখন অসুস্থ হবে আমাদের কারো জানা নেই। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবা মা চিন্তিত হয় কি হয় না? দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে সন্তান রাতের বেলা কষ্ট পায়, মায়ের চোখে ঘুম আসে না। এমনও কিছু মা আছে কেঁদে কেঁদে রবের কাছে দোয়া চায়, আল্লাহ আমার সন্তান রাখবো, কেঁদে কেঁদে দোয়া চায় কি চায় না? একটা সময় 10 কাঠা জমিটাই সম্বল, একটু সেখানে ফসল হয়, সংসারে আর্থিক সচ্ছলতা হয়। ওই বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায়, প্রয়োজন যদি হয়, ওই 10 কাঠা জমিটাও বিক্রি করে দেয় কি দেয় না? মানে জমির থেকে বাচ্চার মায়া বাবা মার অন্তরে বেশি। এমনও মানুষ আছেন দেখবেন মনে বড় আশা, একটা ভালো ঘর বানাবো, ওই ঘর বানানোর জন্য টাকা জমা করলো, 30 বছরের মেহনত করা জমা করা টাকা, মনে করলো বর্ষা চলে গেলে একটা ঘরের কাজে লাগবো, ঘরটা জরাজীর্ণ, ঘরটাকে একটু ভালো করে নতুন করে করতে হবে। আল্লাহ যদি ওই পরিবারে রোগ দেয়, কোনো বাবা মা বলে না বাচ্চা মরে যায় যাক আগে ঘর বানাবো, বরং বলে আরো 5 বছর লেট হবে, আমার বাচ্চাকে আগে চিকিৎসা দরকার। বলে কি? বলে না। টাকাও নেই, জমিও নেই, নিরুপায় হয়ে গিয়ে নিজের জন্য কোনোদিন মানুষের কাছে হাত পাতে নাই, বাচ্চার জন্য হাত পেতে ভিক্ষা করে কি করে না? অর্থাৎ যে বাচ্চার জন্য বাবা মার অন্তরে এত মায়া, চিকিৎসার ক্ষেত্রে আমরা কিন্তু কমই রাখি নাই। অর্থাৎ যেখানে একটু বাচ্চা যদি খাওয়া বন্ধ করে দেয়, একটু ছোট বাচ্চার যদি অসুস্থ মনে হয়, তারপরে বাবা মার মন মানে না, আমরা চিকিৎসা করি কি করি না? পোশাকে ঘাটতি রাখিনি, খাবারে ঘাটতি রাখিনি, চিকিৎসায় ঘাটতি রাখিনি। 3 নাম্বার চলে গেল, 4 নাম্বার পয়েন্ট। ও ভাইয়েরা বাবাজিরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যত মানুষ এখানে আপনারা এসেছেন, এখানে আমাদের প্রত্যেক যারা বাবা মার গার্জেন, আমরা যারা গার্জেন, আমাদের যাদের সন্তান আল্লাহ দিয়েছে, আমাদের প্রত্যেকের মনে আশা থাকে আমার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। থাকে না? কেউ কি চায় আমার বাচ্চাকে নিরক্ষর করে রাখবো? কেউ কি চায় আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো না? বরং যখন থেকে কথা বলা শিখেছে, পড়তেই ভালো করে পারেন, একটা ছোট অ আ ক খ বই আদর্শ লিপি কিনে বাড়ি দিয়েছে। বাচ্চা কথা বলা শিখেছে, সেখান থেকে মা তাকে ট্রেনিং দিচ্ছে, শেখাচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম।
হাট্টিমা টিম টিম তারা মাঠে পারেনি, শেখায় না? শেখায় না? একে চন্দ্র শেখায় না? ইংরেজি কবিতাগুলো শেখায় না? বাবা মা চিন্তা ছেলেটাকে মেয়েটাকে মানুষ করব। আজকে সরকারি স্কুলের শিক্ষার মান তলানিতে গেছে বলে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে নগরে বেসরকারি মিশন আকার স্কুলগুলো তৈরি হয়েছে না? আমরা নিজে না খেয়ে ধার দেনা করে হলেও আমরা স্কুলের বেতন তাদের গাড়িতে করে যাওয়া আসার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। প্রত্যেকের স্বপ্ন ধনী গরিব, আমার ছেলেটাকে নিরক্ষর করে রাখা যাবে না। আপনার যদি স্বপ্ন হয় ডক্টর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, ওসি হবে, অবশ্যই আপনার মতো বাবার সুচিন্তাকে আপনি সাধুবাদ দেই। মনে রাখবেন শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি আপনাকে বলি একবেলা না খেয়ে পেটে পাথর বেঁধেও থাকেন, সোনার মানিক বাচ্চাদেরকে লেখাপড়া শেখান। শিক্ষা ছাড়া জাতির ডেভেলপমেন্ট সম্ভব নয়, শিক্ষা ছাড়া ডেভেলপ সম্ভব নয়, শিক্ষা ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়। অর্থাৎ আমরা মুসলমান, আমাদের ইসলাম আমাদেরকে শেখায়, আমার ইসলাম এটাই আমাদের শেখায়। পৃথিবীতে শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা বুঝিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মই গুরুত্ব বুঝিয়েছে বলে আমার জানা নেই। গুগলে সার্চ করবেন, গোটা বিশ্বের মধ্যে 3.5 থেকে 4 হাজার আবারের ধর্ম আছে। ইসলাম ধর্মের ভিতরে যে শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোন ধর্মই গুরুত্ব দিয়েছে বলে আমাদের জানা নেই। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীম নাজিল করলেন পৃথিবীর সর্বস্তরের মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত ক্যাটাগরির মানুষ, যারা এডুকেটেড পারসন, তারা এক কথায় মেনে নেয় কোরআনুল কারীম একটা নির্ভেজাল কিতাব। এটা মানুষের লেখা নয়, কোন কবির কাব্য নয়, কোন মানুষের কোন রচনা করা ইতিহাস নয়, আমার আল্লাহর বাণী। 23 বছর ধরে আমার রাসূলের উপর আল্লাহ কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, কখনো 4টে আয়াত, কখনো কমপ্লিট সূরা প্রসঙ্গগতভাবে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড মানুষের বানানো নয়, মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়। আল্লাহ নিজেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই কোরআনুল কারীমকে আল্লাহ এমন ভাবে নাজিল করলেন পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ব্যক্তি এর আইন কানুনকে পরিবর্তন আর পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোন মানুষ কোরআনুল কারীমকে পরিকল্পনা করে মুছে দিতেও পারবে না। কিতাব আকারে যেগুলো আমরা সংরক্ষণ করেছি, দুনিয়ার কোন অপশক্তি যদি এক জায়গায় হয়ে কোরআনুল কারীমকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু প্রিয় বান্দাকে পছন্দ করে তাদের হৃদয় কোরআনুল কারীম হেফাজত করেছে। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না মানুষের হৃদয় থেকে কোরআনুল কারীম ছিনিয়ে নেবে, পারবে? সম্মানিত ভাইরা, সেই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। আমার রাসূলের বয়স 40 বছর, গারে হেরাতে জাবালে নূর পাহাড়ের গুহাতে নবী আমার ধ্যানে মশগুল। রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে আমার রাসূলের উপরে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর জমিনে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিতাব, নির্ভেজাল নিখুঁত কিতাব। এই মহামূল্যবান কোরআনুল কারীমের মতো এরকম একটা কিতাবের সূচনা আল্লাহ যে আয়াত দিয়ে, যে শব্দ দিয়ে সূচনা করলেন, অর্থাৎ সূরা আলাকের প্রথম আয়াত আর প্রথম শব্দটি আল্লাহ সূচনা করলেন ইকরা, অর্থাৎ পড়ো। কথা বুঝতে পেরেছেন? আমাদের নবী তিনি সোনার জবানে বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। এত মহান কথা কে বলবে? অর্থাৎ শিক্ষা আমাদের দরকার আছে। এখানে আমি বলবো জেনারেল শিক্ষার যেমন দরকার আছে, ধর্মীয় শিক্ষারও দরকার আছে। এই প্রসঙ্গটা আমি আনবো। জাস্ট আমি আপনাকে বলি, অবশ্যই আমার ভাই একটা ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, জজ হোক, আমার একটা ভাই সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এখানে আমাদের স্বপ্ন থাকতে হবে, বড় স্বপ্ন, সন্তানকে মানুষ করবা। সেই স্বপ্ন নিয়ে আমরা আগে চলছি না? তারপর একটা ছেলে যখন বড় হয়ে অসৎ সঙ্গ দোষে পড়ে পড়া ছেড়ে দেয়, বাবা মা তার জন্য চোখের পানি ফেলে। এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, বাচ্চাটাকে লেখাপড়া ঠিক জায়গায় নিয়ে যেতে পারলাম না। এমনও বহু নজির আছে। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু চিত্র আমাদের নজরে ভাসে, শেখারও অনেক কিছু আছে। একজন ভ্যান চালক বাবা নিজের বাচ্চাকে এমবিবিএস ডক্টর করেছে তার ভ্যান চালানোর পয়সা দিয়ে। এরকমও নজির আছে না? নেই? আছে না? চলুন আমি 18 বছরে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা কেন দিলেন না? আপনার তো 10,000 টাকা খরচা হতো না। আপনি চাইলে সোনার মানিক বাচ্চাকে 24 ঘন্টার ভিতরে 10 মিনিট চেক দিয়ে একজন আলেমের সোহবতে বসিয়ে দিতেন, 2 মাসে কোরআন শিখে যেত না? অথচ আজকে আপনার গ্রাম আমার গ্রাম বলুন, বহু বলছে আপনাদের কোনো দাবি দাবা থাকে তো বলেন আলোচনার টেবিলে। বলছেন আমাদের কোনো দাবি দাবা নেই। পরে ঘটককে ডেকে বলছে এই দেবে, বলছিল দেবে তো, বুঝতে পারেননি? টেবিলে হচ্ছে কোনো দাবি দাবা নেই। পরে ডেকে বলছে তুই যে বলছিলি যে গাড়ি টাড়ি যা যা দেবে সব দেবে তো? বলছে দেখো দায়িত্ব তোর লাগে 5,000 নিস, কোনোটা ঠিকঠাক করে রাখিস। আছে না? নেই?
আছে না নেই? মানে ছেলের দাম বাড়াচ্ছে, হিরো 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 লাগছে, হিরো ও তো রিয়েল হিরো না, ও তো ফলস হিরো। ও হিরো দুনিয়ায় চলবে, ও হিরো কবরে গিয়ে হিরোগিরি কাজ চলবে না। অর্থাৎ বাপজিরা ভাইরা, অবশ্যই আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে নয়, ইসলামও নয়। ইসলাম পৃথিবীর মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শোনা। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ছেলেদের ভিতরে এগুলো শিক্ষা যদি দরকার থাকে, শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, রাসূলের আদর্শ শিক্ষা দরকার আছে না নেই? এই চারটে যদি পারি, এটা কেন পারবো না? এটা কার ব্যর্থতা? বক্তার না জলসা কমিটির? কার ব্যর্থতা? বাবার আর মার ব্যর্থতা। আপনি দিনের শেষে 10টা মিনিট বসতেন, আপনি মা যে বাচ্চার 5 বছর বয়স না হলে কোন স্কুলে ভর্তি করি না, 2 বছর বয়স থেকে বাচ্চাগুলো কথা বলা শেখে, 3 বছর বয়সে ভালো করে কথা বলছে পাকা পাকা, বাচ্চাকে 10 মিনিট কোলে নিয়ে বসে বাচ্চাকে বলতে পারতেন, 1 মাস ধরে সূরা ফাতিহাটা পড়াতেন, মুখস্থ হতো না? হতো না? 1 মাস ধরে একটা কলেমা পড়াতেন, মুখস্থ হতো না? 12 মাসে 12টা দোয়া মুখস্থ হয়ে যেত, তাশাহুদ হয়ে যেত, দরুদ শরীফ হয়ে যেত, দোয়া মাসুরা হয়ে যেত, দোয়া কুনুত হয়ে যেত, জানাজার পদ্ধতি হয়ে যেত। অথচ আমাদের বাচ্চারা এখন মোবাইলে কার্টুন হিরো। কিছু কিছু মা বলে বাচ্চাদের মোবাইল না দেখালে খাওয়ায় না, খায় না নাকি? একটা কথা হলো, আপনারা যারা যেই সময় আমরা বড় হয়েছি মোবাইল ছিল না, আমরা মনে হয় না খেয়ে মানুষ হয়েছি নাকি? পেট তার, খিদে তার, আপনি অভ্যাস করেছেন তাই কাঁদছে, জেদ করছে। মোবাইল দেবেন না 2 দিন 3 দিন, ও নিজে খাবার জন্য ছটপট করে মাকে বলবে, মা আমাকে খাবার দাও, রাস্তা খুঁজে পাবে না খাবার। কথা বুঝতে পারছেন না? মোবাইল না দিলে খায় না, একটা বদ অভ্যাস, একটা বদ অভ্যাস। বাবজিরা ভাইরা, প্রত্যেকটা মার দায়িত্ব ছিল দিনের শেষে সংসারের কাজ ছেড়ে বাচ্চাকে 10 মিনিট অন্তত তাকে শরীয়তে শিক্ষা দেওয়া। হতো না? মা যদি চেষ্টা করতে হতো না? অথচ মা বাচ্চাকে কোলে নিয়ে নাটক, সিনেমা খতম করছে, সিরিয়াল খতম করছে, ওই ছেলের নিষ্পাপ বাচ্চার স্মৃতিতে কি আসারাত পড়বে? কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? হাট্টি মাটিম যদি হয় কলেমা কেন হবে না? নামটা তো মার পেট থেকে শিখে আসেনি, সেটা যদি হয় জানাজার পদ্ধতি কেন হবে না? পাচ্ছেন না? খাওয়া, বেঁচে থাকার জন্য খাওয়া দরকার, বেঁচে থাকার জন্য চিকিৎসা দরকার, বেঁচে থাকার জন্য পোশাক দরকার। 60-70 বছর যদি আল্লাহ হায়াত দেয়, ডাকলেই চলে যেতে হবে। ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা বান্দি সিগারেট খায়, দাদু ভাইকে বলছে, দাদু ভাই খৈনির প্যাকেটটা আছে এনে দাও না দাদু ভাই। এখন 4 দোকানে গিয়ে যদি বাজারে গিয়ে বলে, তোরা জলসা দিয়ে এত বড় দামি হুজুরকে এনে এত টাকা খরচা করে বিনাতে কটা মানুষকে নামাজি করেছি। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? মলম লাগানোর যার দরকার ছিল সে লাগায় না, সেখানে কাটা খসা হুজুর পরিবর্তন করে দেবে। মনে রাখবেন, তারপরে জলসা দিয়ে কোরআনের মজলিস করে একটা মানুষ যদি পরিবর্তন না হয়, আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে জলসার বিরোধিতা করতে পারবেন না। একটা ভালো ফলের গাছ বা ফুলের গাছ, ওই গাছটাকে যদি পরিচর্যা করা না হয়, ওই গাছটাকে ঠিক মতন পানি দেওয়া না হয়, যতই দামি ফলের আর ফুলের গাছ হোক, একটা সময় শুকিয়ে যাবে, মরে যাবার মতো উপক্রম হবে। ওই শুকনো গাছ মরে যাবার মতো উপক্রম। পরিচর্যাবিহীন গাছ যখন তাকে সুন্দর করে সুনজর দিয়ে তাকে ভালো করে ট্রিটমেন্ট করবেন, ঠিক পরিচর্যা করবেন, পানি দেবেন, সার দেবেন, ওই গাছটা পুনরায় আবার সতেজ আর সবল হবে, হবে না? ঠিক আমাদের এই দুর্বল ঈমান, আমাদের এই নিস্তেজ ঈমান, আমাদের বিভিন্ন অসৎ সঙ্গ দোষে বসে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দুনিয়ামুখী হয়ে দুনিয়ার ফিতনা ফাসাদে পড়ে, দুনিয়ার অশ্লীলতার বেহাপনায় পড়ে আমাদের জীবনের ঈমানটা নিস্তেজ আর শুকিয়ে গেছে। সেখানে যখন কোরআনুল কারীমের মজলিসে বসবে, একজন আলেমের সোহবাতে বসবে, তার কাছে যখন কোরআনের বাণী শোনানো হবে, সাহাবাদের জীবন আদর্শের কথা শোনানো হবে, রাসূলুল্লাহর হাদিসগুলো শোনানো হবে, তখন যেমন সতেজ একটা শুকনো গাছ মরে যাবার মতো উপক্রম, তাকে যেমন পানি দিলে সতেজ হয়, এখানে কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের ঈমান সতেজ আর সবল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পরিবর্তন হবেন না, আপনি বাবা হয়ে, মা হয়ে, গার্জেন হয়ে সন্তানকে শরীয়তের শিক্ষার দায়িত্ব নেবেন না, বছরে একবার জলসা দিয়ে হুজুর এনে পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, আর হয় না বলে আপনি তাদের শিক্ষা থেকে বঞ্চিত করে এই দায়ভার জলসা কমিটির বক্তার ঘরে ছেড়ে দিচ্ছেন। যারা বলে জলসা দিয়ে কটা মানুষকে নামাজি করেছি, আপনার অল্প বিদ্যা ভয়ঙ্করের একটা আলামত। আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে যাই, আপনার সারা জীবনের ভুল শুধরে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে 25 জন নবী ও রাসূলের নাম দিলেন। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ, একটা নবীর নাম হলো নবী হযরত নূহ। নবীর নামকরণে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। ওই নবীর আল্লাহ পাক দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের খেদমত করেছেন। কত বছর? কম না বেশি?
950 বছর কম না বেশি? বেশি না? 950 বছর দিনের খেদমত করেছেন। আমার মতো রবিউল ইসলাম নাদান, অপদার্থ, অযোগ্য, আমি এখানে স্টেজে বসে অকপটে স্বীকার যোগ্যতা সম্পূর্ণ করেই দিন প্রচারের যোগ্যতা আল্লাহ দিয়েই তারপরে আল্লাহ নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেন। একজন আল্লাহ পক্ষ থেকে যোগ্যতা প্রাপ্ত একজন আল্লাহর সম্মানিত পয়গম্বর নবী হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের খেদমত করার ফসল হলো মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। আজ যারা নিজের সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব নেবে না, নিজের কওমকে বাঁচানোর জন্য তার বিন্দু মাত্র চেষ্টা নেই, তারপরে কিছু মানুষ কোরআনের বাণী শোনানোর জন্য ঘুমন্ত ঈমান একদল মানুষ সেখানে অল্প বিদ্যা ভয়ঙ্কর আলামত বলে জলসা দিয়ে কটা মানুষকে পরিবর্তন করেছি। এত টাকা দিয়ে বক্তা আনার দরকার কি? আজকে এই জামানায় এরা যদি এই রকম মন্তব্য করে, যদি এরা নূহ আলাইহিস সালামের জামানায় জন্মগ্রহণ করত, আমার মনে হয় এরা প্রশ্ন তুলতো যে আপনি 950 বছরে মাত্র 80 জন বা 40 জন, আপনি 9.5 উপরে আছে। দায়িত্ব সবার উপর আছে, প্রত্যেকটা গার্জেনের উপরে দায়িত্ব বেশি। আপনার সন্তানকে আপনি ইংরেজি শেখান, অঙ্ক শেখান, বাংলা শেখান, ভালো পোশাক পরান, ভালো হালাল খাবার খাওয়ান, ভালো চিকিৎসা করান, এগুলো যদি পারেন, আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি শরীয়তের শিক্ষাটা কেন পারলেন না? এই 4টের সঙ্গে একটা যোগ করে নেন। 4টে বলার কারণ হলো আমি সহজ করে বুঝিয়ে দিলাম। পোশাক যদি দিতে পারি, চিকিৎসা যদি পারি, খাদ্য যদি পারি, যে শিক্ষা যদি পারি, শরীয়তের শিক্ষাটা পারবো না? বলেন সবাই আওয়াজ তুলে, হবে কি হবে না? বরং এই 4টের জন্য যে পরিমাণে খরচা, মেহনত, চেষ্টা, প্রচেষ্টা চালাই, তার যদি 10 ভাগের 1 ভাগ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান আজকে দিন দ্বারা আদর্শবান হয়ে যেত। হতো না? হতো না? বাবজিরা ভাইরা, এখানে আর একটা কারণ আপনাদেরকে আমি ব্যাখ্যা করি। ডক্টরখানায় যান কিসের জন্য? চিকিৎসার জন্য। বিভিন্ন চিকিৎসার মানে ডক্টরদের একটা অভিজ্ঞতার নিরিখে, ডক্টরের একটা মানে জ্ঞান অর্জনের নিরিখে তাদের একটা ক্যাটাগরি আছে না? এক বিষয়ে বিশেষজ্ঞ। নিউরোলজি আছে, গাইনোলজি আছে, অর্থোপেডিক আছে না? বিভিন্ন আছে না? নেই? অর্থাৎ একজন মানুষ সে যেমন ক্যাটাগরির রোগে আক্রান্ত হয়, সেই ক্যাটাগরির বিজ্ঞ একজন ডক্টরও শরণাপন্ন হয়। ডক্টর যে পরামর্শ দেন, প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দেন, তার কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে। এই ডোজগুলো লিখে দেন, সেগুলো মেইনটেনেন্স করে। ডক্টরের কাছে যায় একটা ডক্টর, তার কথাকে যে পরিমাণে গুরুত্ব দেয়, তার লেখা ওষুধকে যত দায়িত্ব সহকারে খায়, অথচ আমরা আমাদের ঈমান আমল সুস্থ করার জন্য একজন আলেমের সোহবতে সেই গুরুত্ব দিয়ে বসতেও পারি না, তাদের কথাগুলো সেই গুরুত্ব দিয়ে মানতেও। আমরা একটা সুস্থতার জন্য অসুস্থ হলে ভালো ডাক্তার খুঁজি, আর আমাদের ঈমান আমল সুস্থতার জন্য আমাদের তখন ভালো ডাক্তার খোঁজার প্রয়োজন হয় না, প্রেসক্রিপশন দরকার হয়। জীবনে 30টা জলসা শুনেছেন মানে 30 জন আলেমের প্রেসক্রিপশন আপনার কাছে আছে, একটাও আমল হয় না। এই জন্য এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ডক্টরের কাছে গেলে আপনার তো সুস্থতার জন্য যান, আলেমের কাছে এই জন্য বসবেন আপনার ঈমান আমল সুস্থতার জন্য। তিনি যে পরামর্শ দেবেন, একজন আলেমের সোহবতে 2 ঘন্টা বসলে আপনার ঈমান আমল সুস্থতার জন্য যে আমল দেবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। অথচ আমরা জীবনে জলসা শুনে বুড়োই হয়ে গেছি, আমরা মানবো না, দোষটা ছেড়ে দেবো হুজুরের ঘাড়ে। কে আপনাকে মানতে মানা করেছে? হুজুর বললে আপনার দায়িত্ব, না বললে আপনার দায়িত্ব। আপনি হারাম হালাল জানেন, বরং স্মরণ করিয়ে দিচ্ছে, আপনাকে আহ্বান করছে, আপনাকে জাহান্নামের কথাগুলো তুলে ধরে বোঝাচ্ছে, আল্লাহর কথাগুলো তুলে ধরে বোঝাচ্ছে। এটা আপনার সৌভাগ্য। ডাক করছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলোকে আপনাদের বুঝে আসছে? একটা বাজে কথা বলেছি? তাহলে এখানে বসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দায়িত্ব আমাদের সকলের উপরে আছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাহলে নামাজ শেখানোর দায়িত্ব জলসা কমিটির বক্তার ঘায়ে ঠেলে দিলে হবে না, ওটা বাবা মার উপরেই আছে। কথা বুঝতে পারছেন না? বাবা মার উপরেই আছে। আসলে এখানে আমি আর একটা ব্যাখ্যা দেই, যদি ধৈর্য থাকে তো আর একটা পয়েন্ট তুলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। কমিটি ভাইরা করা আমার শেষ করতে বলে দেখি। আমি জোর করে চাপাচাপি করে শোনানো লোক না, যখন বলবেন তখন রেডি, যখন বলবেন তখন শুনে। আরেকটা পয়েন্ট তুলে ধরি, এই যে আদর্শিক ভাবে ইসলামের আদর্শ ছোট থেকে বাচ্চার জীবনে বাস্তবায়নের জন্য বাবা মার ভূমিকা অপরিহার্য। কথা ঠিক না বেঠিক? বাবা মার ভূমিকা অপরিহার্য। আজকে দিনে পর্দার এত খেলাফ হচ্ছে কেন, এর একটা ব্যাখ্যা দেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে এখানে আমি হুজুর যদি খুব যারা বেপর্দা চলে মা বোন, তাদেরকে খুব উল্টো পাল্টা কুঁচে পড়ে বলি, পাশ থেকে কিছু শ্রোতা হেসে বলবেন হুজুর তো হেভি দিল, এতে কি পর্দানাসীনা হয়ে যাবে? যাবে না। পর্দানাসীনা হয় না কেন আর হবে কিভাবে, এর একটা সমাধান করে দিই ইনশাআল্লাহ। যেহেতু আমি লাইন ধরে যাচ্ছি, পরিবর্তন হয় না কেন আর হবে কিভাবে। আর শেষ পয়েন্ট আমি বলবো, যারা আমার
সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার বয়কনিষ্ঠ ভাইয়েরা আছেন, অনেকে নামাজ পড়ে না, নামাজ পড়তে জানে না, তাহলে আপনাদের জীবনের সমাধান কোথায়? এই কথাটা আমি বলবো ইনশাআল্লাহ, এই পর্দার বিষয়টা বলে এই লাইনে আসবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দার বিধানকে আমার আল্লাহ দয়াময় ফরজ করে দিয়েছেন না দেন নাই? পর্দার বিধানকে ফরজ করেছেন, কিন্তু আজকে দিনে দেখা যায় বোরকা পরা ফরজ নয়, পর্দা করা ফরজ। এই জিনিসটা মানুষ ভুলে গেছে। আজ থেকে কয়েক বছর পিছনের সিঁড়িতে যখন মার্কেট এত ডেভেলপ হয়নি, বাজারে বাজারে এত ইসলামিক স্টোরের দোকান ছিল না, এত দামি দামি উন্নত বোরকা মার্কেটে বাজারে পাওয়া যেত না, তখনকার দিনে একটা শাড়ি এমন ভাবে মা বোনরা পরিধান করত, ওই শাড়িতে বাপের বাড়ি, ওই শাড়িতে ডাক্তার বাড়ি, ওই শাড়িতে বিয়ে বাড়ি। বোরকা কেনার পয়সা ছিল না, এত বোরকা বাজারে কিনতে পাওয়া যেত না। তারপরে তারা তাদের শরীরটাকে এত আদবে ঢেকে চলতো, দুনিয়ার কোন পরপুরুষ তাদের শরীরের চেহারার দিকে নিক্ষেপ করার পজিশন তাদের হতো না। কথা ঠিক না বেঠিক? আজকে দিনে দেখবেন অনেকে বোরকা পরছে, সেটা পর্দা না, সেটা ফ্যাশন। একটা আদবের পোশাক, একটা পর্দার পোশাক, যে শরীরটাকে আবৃত করার কথা বলা হয়েছে, এমন ঢিলা ঢালা পোশাক হবে, শরীরের গঠন যেন পোশাক পরার পরে মানুষ অনুমান করতে না পারে। অথচ আজকে দিনে দেখা যায় শরীরের সঙ্গে টাইট ফিট। অনেকে বোরকা পরছে পর্দার উদ্দেশ্য নয়, বরং ওটাকেও ফ্যাশন মনে করছে। আজকে পর্দার বিধান কেন বাস্তবায়ন হয় না? এ দোষ জলসা কমিটির বক্তার ঘাড়ে ঠেলে দিয়ে সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। এখানে প্রাথমিক দায়িত্ব হলো বাবার আর মা। আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দিলেন, এই সন্তানটা হলো আপনার কাছে আমানত। আল্লাহ আপনাকে দিলেন, আপনি আমানতের খেয়ানত করতে পারবেন না। আপনার মেয়ের উপর আপনার দায়িত্ব আছে, আপনি হালাল রুজি রুটি উপার্জন করেন, আপনার হালাল টাকা দিয়ে আপনি আপনার মেয়েকে এমন পোশাক পরাবেন না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। আপনি বাবার মা, যখন প্রয়োজনে বাইরে যখন যাবেন, মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন অথবা মেয়েদের সঙ্গে নিয়ে যাবেন, তাদেরকে ভালো পর্দার পোশাকে শরীরকে আবৃত করে সাথে করে বাইরে নিয়ে যাওয়া অভ্যাস করা দরকার আছে না নেই? তারপরে আপনি যতই ভালো পর্দায় মানুষ করেন, আজকে দিনে আমাদের ঘরে সব মা বোনেরা বেয়াদব নয়। যেমন ধানের মধ্যে ছিটে থাকে, সমাজে কিছু মা বোন আছে আজকে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আজকে তারা বেহায়াপনায় মেতে গেছে। কিন্তু আমাদের ঘরে সব মা বোনরা বেয়াদব না, যেহেতু ইসলামিক কান্ট্রি না। তারপরে আমাদের মেয়েরা চুল ঢেকে চলে, পেট পিঠ ঢেকে চলে, অন্তত সালোয়ার কামিজ নাইটি চুড়িদার পরলেও তারা শরীরটাকে মোটামুটি ঢেকে চলে কি চলে না? আপনি মেয়েটাকে মানুষ করলেন, বিবাহ দেওয়ার ক্ষেত্রে আপনি বাবা এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, ওই ছেলেটা যেন তার স্ত্রীর আমানতটা ঠিক রাখতে পারে। এমন একটা ছেলের হাতে তুলে দেবেন, সেই ছেলেটা যেন তার স্ত্রীকে পর্দায় রাখার মতো যোগ্যতা তার ভিতরে থাকে। ও ভাইরা বাবাজিরা, আজকে দিনে দেখবেন বাবা মা এত অপদার্থ, বাবা মা সাবালিকা মেয়ে, স্ত্রীর বয়স 30, 35, 34, ওই সুন্দরী স্ত্রী পেয়েছে, কখনো দীঘা, কখনো কাশ্মীর, কখনো কাশ্মীর, কখনো দার্জিলিং, কখনো গ্যাংটক, কখনো কোনো পার্কে বেড়াতে যাচ্ছে, অশ্লীল ছবি তুলে অর্ধনগ্ন করে নিজের সাবালিকা মেয়ে আর নিজের স্ত্রীর ছবিটা ফেসবুকে প্রচার করে। এরকম কিছু নির্লজ্জ বেহায়া আজকে আমাদের সমাজে কিছু নামধারী শিক্ষিত মানুষ আছে না নেই? আছে না নেই? ওই মানুষটা পাগল না বোঝনা, ও জানে সমাজের বুকে ওর অনেক জ্ঞান বেশি। পর্দা ফরজ জানার পরেও একজন গার্জেন সে যদি দায়িত্বশীল না হয়, দায়িত্ববান না হয়, হুজুর ওয়াজ করে কি ওর পরিবারে পর্দা বাস্তবায়ন হবে? তার দায়িত্ব আছে না নেই? তারপরে আপনার মেয়েকে যখন বিবাহ দেবেন, ভালো ছেলে, দিনদার ছেলে, সৎ ছেলের দরকার আছে না নেই? আজকে বর্তমান পরিবেশ এমনও বহু বাবা মা আছে, হয়তো আর্থিক অভাব, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার, আর্থিক কষ্ট টান থাকতেই পারে, আল্লাহ সবাইকে ধনী করেনি। ও ভাইয়েরা বাবাজিরা, তারপরে যদি
যদি খুব ধনী পরিবার থেকে একটা প্রস্তাব আসে, 5 তলা বাড়ি থাকে, 50 বিঘে জমি থাকে, লাক্সারি গাড়ি থাকে, ছেলেটা যদি অনেক টাকার ভালো ব্যবসায় প্রতিষ্ঠিত হয়, ওই ছেলেটা যদি প্রস্তাব দেয় গরিব হয় হোক, মেয়েটা সুন্দর, ওটাই আমার দরকার, আমার মেয়েটা পছন্দ হয়েছে, এমন যদি প্রস্তাব দেয়, মেয়ের বাবারা সাহস করে জিজ্ঞাসা করে না যে ছেলেটা কোরআন শরীফ জানে কিনা। ভালো বার থেকে যদি প্রস্তাব আসে, মেয়ের বাবা কলা ব্যাঙের মতো ফুলে যায়, জিজ্ঞাসা করার সাহস পায় না কলেমা জানে কিনা, একবারও খোঁজ নেয় না লাল পানি নীল পানি খায় কিনা। যদি পাশ থেকে বলে ভাই অত ধনী লোকের বাড়ির থেকে প্রস্তাব এসেছে মেয়ের বিয়ে দেবে শুনছি, তো ভাই শুনছিলাম ছেলেটা নাকি মদ খায়, বলে এখন সব ফ্যাশন, 2-1 গ্লাস খাবে মাঝে মাঝে, বুঝতে পারছেন না? মানে কি দরকার? মাল দরকার। আবার তারপরে দেখবেন বিবাহের দিনে, আজকে বর্তমান সিচুয়েশনে আমরা আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করি, কারোর কোনো প্রতিবাদ নেই। একটা বিবাহ অনুষ্ঠান মনে ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষের আত্মীয় স্বজন থাকে, থাকে না? থাকে না? সেখানে চাকরিজীবী থাকে, বিচারক থাকে, হাজি থাকে, হুজুর থাকে, জ্ঞানীগুণী থাকে, বিশিষ্ট থাকে, পণ্ডিত থাকে, দুই পক্ষের মনে বিয়ে বাড়ি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না বিয়ে বাড়ির পরিবেশ? এখন যে মেয়েটা এতদিন পেট পিট খুলে চুলিনি, চুল খুলে ঘুরিনি, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, গ্রামবাসী, প্রতিবেশী ভাই, তার এতদিন পেট পিট দেখতে, আমাদের ঘরে 18 বছর 19 বছর 20 বছরের মেয়েরা সবাই কি প্যান্ট শার্ট পরে শর্ট গেঞ্জি পরে ঘরে? না। চুল খুলে ঘরে সবাই? না। তাহলে যে মেয়েটা এতদিন আদবে মানুষ হয়েছে, আজকে মেয়েটাকে ভালো একটা ধনী পরিবার থেকে প্রস্তাব এসেছে, বিবাহের দিন ধান ঠিক হয়ে গেছে, তারা বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে আনবো, বিউটি পার্লার থেকে লোক আসছে, সেই চুড়িদার নাইটি আদবের পোশাকগুলো খুলে দিয়ে একটা পাতলা শাড়ি পরিয়েছে, মশারির থেকে পাতলা, একটা ওড়না পরিয়েছে নেটের থেকে পাতলা, ওটাকে মাথায় দেওয়া মানে শরীর ঢাকা না, বরং ওটাকে সৌন্দর্য বৃদ্ধি করা। এইরকম বড় বড় চেয়ার ভাড়া করে বসিয়ে দিচ্ছে, যুবক যুবতীরা ফটোগ্রাফিতে লাইন দিচ্ছে। দুই পক্ষের এত পণ্ডিত, এত আলেম, এত হাজি, এত বিদ্বান, এত বিশিষ্ট, এত জ্ঞানী, এত সমাজে বড় বড় নাম করা মানুষ, সবাই সেদিন বলছে দুজনকে তোদের হেভি মানাচ্ছে। কি মানাচ্ছে? 18 বছরের মেয়েকে অর্ধনগ্ন করে হেভি মানাচ্ছে, 20 বছরের মেয়েকে হেভি মানাচ্ছে, আর হুজুর আর জলসা কমিটি ঠিকাদারে নিয়ে বসে আছে। আপনার এত পণ্ডিত দুই পক্ষ হয়ে একটা মেয়েকে আনুষ্ঠানিকতার সঙ্গে অর্ধনগ্ন করবেন, আর হুজুর এসে জলসা করে পরিবর্তন করে দিয়ে যাবে, এই হিসাব কোথা থেকে করলেন? কেটে গেছে এক জায়গায়, মলম লাগাবেন এক জায়গায়, আর ড্রাইভার ঠেলে দেবেন। জলসা দিয়ে কটা মানুষ খেদায়াত করেছি, পাকামো মারা জায়গা পাও না নাকি? কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? কে রাগ করছেন মনে হয় নাকি? দায়িত্বহীনতার ফল। বাবার মা যদি দায়িত্ববান হয়, যদি সমাজের গার্জেনরা দায়িত্ববান হয়, তাহলে সমাজে পর্দা বাস্তবায়ন অটোমেটিক হবে। আর যদি এরা দায়িত্বহীন হয়ে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সৃষ্টি জগতের জন্য রহমত, সেই রাসূল পৃথিবীর মানুষকে উদাহরণ দিলেন। আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমার দিকে দেখো, তুমি তোমার মেয়েকে কতটা ভালোবাসো, তোমার মেয়ের প্রতি তোমার কতটা মায়া। নিশ্চয়ই আমার রাসূল তার কলিজার টুকরিকে যতটা ভালোবেসেছেন, এই ভালোবাসা তুমি বাঁচতে পারবে না। তোমার ভালোবাসা আমার রাসূলুল্লাহ ধনী ধনী সাহাবারা ছিলেন না? ছিলেন না? নবী আমার যদি একবার বলতেন যে আমার মেয়েকে আপনার বাড়িতে আপনার ছেলেটা আছে দিয়ে দেবো বলছি, এত খুশি হতেন যেটা ভাষায় বোঝানো যাবে না। কারণ আল্লাহ রাসূল হলেন সাহাবার মানে নবী একটা সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক, সাহাবারা এত বেশি ভালোবাসতেন।